হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজই নিয়ে এসেছি তোমাদের সঙ্গে নবান্ন রেসিপি। অঘ্রাণ মাসে ঠাকুরকে আমরা নবান্ন ভোগ দিই, সেটিই কিন্তু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। নতুন চালের গুঁড়ি দিয়ে বাঙালির ঐতিহ্যবাহী নবান্ন রেসিপি। তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আমরা বাড়িতে কিভাবে অঘ্রাণ মাসে ঠাকুরকে নবান্ন ভোগ দিয়েছি। তাহলে ভিডিওটা একদমই স্কিপ করো না, ভিডিওটা কিন্তু তোমরা পুরোটা দেখে নিও। তাহলে আজ ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, খুবই কিন্তু একটি সিম্পল রেসিপি। এর জন্য কিন্তু আমরা প্রথমে নিয়েছি, দেখো আমরা এখানে নিয়েছি ফল। প্রথমেই আমরা এখানে নিয়েছি নারকেল কোড়া, আর নিয়েছি বেশ কয়েকটা শশাকে মাঝখান থেকে পিস করে নিয়েছি। আর নিয়েছি আমরা কমলা লেবু, আর এই বছরের নতুন গুড় নিয়েছি, আর নিয়েছি কলা, আর নিয়েছি আপেল। তো আমাদের সমস্ত রকমের ফল কিন্তু আমাদের কেটে নেওয়া হয়ে গেছে। তো দেখো আমরা বেশ সুন্দর করে একটি প্লেটে সাজিয়ে নিয়েছি। আমরা কিন্তু 1 কাপ চাল 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার একটি প্লেটে 4 ঘন্টা পর আমরা কিন্তু প্রথমে চালটাকে জল ঝরিয়ে মিক্সিতে দিয়ে দিয়েছি। মিক্সিতে আমরা চালটাকে, তো দেখো আমাদের চালটা কিন্তু দেয়া হয়ে গেছে। এবার কিন্তু আমরা দেব নারকেলের জল পরিমাণ মতন। তো দেখো আমরা নারকেলের জল দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমরা দেব গ্রেট করে রাখা আদা। আদা দিলে কিন্তু স্বাদ খুব ভালো হয়। আর দেব কিন্তু আমরা বেশ খানিকটা এই বছরের প্রথম পাটালি গুড়। আর পাটালি গুড়টা দিলে খুবই টেস্ট হয় নবান্নতে। তো দেখো আমরা মিক্সির জারে পাটালি গুড় দিয়ে দিয়েছি। আর দেব আমরা নারকেল কোড়া। আমরা কিন্তু মিক্সির জারের মধ্যে নারকেল কোড়াও দিয়ে দিয়েছি বেশ খানিকটা। এবার কিন্তু আমরা দেব 1 চামচ বাটার। এবার আমরা মিক্সিতে খুব ভালো করে কিন্তু একটি মিহি পেস্ট করে নেব। তো দেখো আমরা মিক্সির জারে সব কিছু দিয়ে দিয়েছি। এবার খুব সুন্দর একটি মিহি পেস্ট করে নিচ্ছি। আমাদের কিন্তু মিক্সি করা হয়ে গেছে। এবার কিন্তু আমরা একটি বাটিতে 1 কাপ দুধ নেব, আর মিক্সি করে রাখা চাল বাটাটা কিন্তু আমরা ভালো করে দিয়ে দেব দুধের মধ্যে। তো দেখো আমরা বাটিতে কিন্তু দিয়ে দিয়েছি মিক্সি করে রাখা চাল বাটাটা। এবার কিন্তু খুব ভালো করে একটু নেড়ে নিতে হবে চামচ দিয়ে। ভালো করে নেড়ে নেওয়ার পর আমরা কিন্তু সাজিয়ে নেব। তো দেখো আমরা একটি বাটিতে কিন্তু নামিয়ে নিচ্ছি। এবার কিন্তু আমরা এক এক করে কেটে রাখা ফলগুলি কিন্তু দিয়ে দেব। তো দেখো আমরা এখানে শসা, আপেল, নারকেল কোড়া, তো আমরা কিন্তু খুব সুন্দর করে বাটিতে সাজিয়ে নিচ্ছি ফলগুলিকে দিয়ে। ফ্রেন্ডস, তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের নতুন চালের গুঁড়ি দিয়ে বাঙালির ঐতিহ্যবাহী নবান্ন রেসিপি। তো ফ্রেন্ডস, কেমন হয়েছে আজকে আমাদের নবান্ন রেসিপিটা?
আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও। আর তোমরা কে কে নবান্ন খেতে ভালোবাসো সেটাও জানিও। আর আমিও কিন্তু খেতে খুবই ভালোবাসি এই নবান্ন। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।